নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ছোলার ডাল দিয়ে তৈরি একটা পিঠের রেসিপি নিয়ে। ছোটোবেলার থেকে আমার ঠাম্মার হাতের এই পিঠাটা আমরা প্রত্যেক বছর খেয়ে আসি। বানানো হয়নি কোনোবার, এবার প্রথমে আমি বানাচ্ছি। তাই ভাবলাম আমার ঠাম্মার এই রেসিপিটি আমি আপনাদের সাথেও শেয়ার করে নিই। তাহলে বন্ধুরা, আপনারা দেখে নিন আমার ঠাম্মা কীভাবে ছোলার ডাল দিয়ে এত সুন্দর একটা পিঠা তৈরি করত। আমি এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল, আর ডালগুলোকে এখন আমি খুব ভালো মতন ধুয়ে নেব। ডালগুলো ধুয়ে নিয়েছি। এখন একটা প্রেসার কুকারে অল্প পরিমাণে জল দিয়ে আমি ডালগুলোকে সেদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু খুবই অল্প দেওয়া হয়েছে। ডালটা সিদ্ধ বসিয়ে আমি কিছুটা খোয়া একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। ডালটা আমি সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। এই দেখুন ডালটা কীরকম সেদ্ধ হবে, একদম গলিয়ে ফেলা যাবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। এখন একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ডালটাকে বেটে নেব। ডালগুলোতে সামান্য জল দিয়ে আমি বেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বাটাটা ঠিক কেমন হবে, এর থেকে বেশি পাতলা করা যাবে না। এখন এগুলোকে একটি পাত্রের মধ্যে রেখে নেব। ডালগুলোকে আমি ভালো মতন চটকে নিয়েছি। দেখুন ঠিক কেমনভাবে চটকাতে হবে। যদি ডালের কোনো দানা থেকে থাকে সেটাকে ফেলে দিতে হবে। এবার এটাকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। মন্ডটাকে আমি সমান 4 ভাগে ভাগ করে নিয়েছি। এখন এর মধ্যে যা যা মিশাতে লাগবে তার পরিমাণ বোঝানোর জন্য আমি মন্ডটাকে প্রথমে 4 ভাগ করে নিয়েছিলাম, আর তার 1 ভাগের মধ্যে মিশিয়ে নিচ্ছি। আবার এই ভাগকেই 3 ভাগ করলে যে 1 ভাগ পাওয়া যাবে সেই অনুসারে ময়দা। তারপর এর মধ্যে মিশিয়ে নিচ্ছি খোয়া ক্ষীর। এবার মন্ডটাকে খুব ভালো মতন মেখে নেব। এই 3টে উপাদান দিয়েই আমি মন্ডটাকে মেখে নিয়েছি। আচ্ছা, এক্ষেত্রে আপনাদের বলে রাখি, যদি মন্ডটি মাখার সময় আপনাদের মনে হয় যে বেশি ড্রাই হয়ে গিয়েছে, তখন হাতে সামান্য জল লাগিয়ে মন্ডটাকে আবার ভালো মতন মেখে নেবেন। একই রকমভাবে আমি এখন বাকি 3টে মন্ডকেও তৈরি করে তারপরে ফিরে আসবো আপনাদের সামনে। 4টা মন্ডই আমার ভালো মতন মাখা হয়ে গিয়েছে। এবার আমি হাতে নিয়ে নিচ্ছি একটু ঘি মাখিয়ে। এবার দেখে নিন আমি মন্ডগুলোর থেকে পিঠার শেপ কিভাবে দিয়ে দিচ্ছি। এরকম গোল গোল শেপ করেও আপনারা করে নিতে পারেন। আমি আপনাদেরকে দুটো শেপে দেখাচ্ছি, একটা এরকম গোল শেপ আর আরেকটা দেখুন ঠিক একই রকমভাবে হাতে চেপে চেপে করতে হবে। যখন দেখব গোল হয়ে গিয়েছে তখন হাত দিয়ে একটু চেপে নিতে হবে। তারপর সামনের দিকটাকে একটু চেপে চেপে একটা প্রদীপের শেপ করে দিতে হবে। দেখুন একটা প্রদীপের আকারে আমি করে নিয়েছি। এবার একটা দেশলাই কাঠির পিছন দিক দিয়ে আমি এটাকে ফুটো করে দিলাম। তাহলে আপনারা দেখতেই পেলেন আমি 2 ধরনের শেপ দিয়ে কিভাবে পিঠাটা বানিয়ে নিচ্ছি। এখন আমি সবগুলো পিঠার শেপ দিয়ে তারপর আবার ফিরে আসবো আপনাদের সামনে। আমি 2 রকম শেপ দিয়ে পিঠাগুলোকে বানিয়ে নিয়েছি। এদিকে একটি পাত্রে আমি বসিয়ে দিয়েছি চিনির শিরা, আর তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটি চিনি, আর সেই বাটির মাপ অনুসারেই 1 বাটি জল। এখন শিরাটিকে তৈরি করে নেব। আমার চিনির শিরা প্রায় তৈরি হয়ে এসেছে, আর সেই সময় আমি আরেকটি কড়াইয়ে বসিয়ে দিয়েছি সাদা তেল, আর তেলটা আমি গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি 2-3টে করে বলগুলোকে ছেড়ে দিচ্ছি, আর মিডিয়াম ফ্লেমে এগুলোকে আমি ভেজে নেব।
বলগুলোকে আমি লালচে লালচে করে ভেজে নিচ্ছি। তারপর ভাজা হয়ে গেলে আমি চিনির শিরার মধ্যে এই গরম অবস্থাতেই বলগুলোকে ছেড়ে দেব। বলের আকারে তৈরি করা পিঠাগুলো আমি কয়েকটা ভেজে নিয়েছি। এখন আমি এই প্রদীপের আকারে তৈরি করা পিঠাগুলোকেও ভেজে নেব। আমি দুটো দুটো করে পিঠা ভাজবো। আমাদের বলে রাখি, আমি এই ফুটোগুলোর গায়ে ছিদ্র করেছি, কারণ রসে পড়ার পরে তাহলে এই ছিদ্রগুলো দিয়ে ভিতরে রসটা সহজেই ভিতরে ঢুকে যেতে পারবে। একসাথে বেশি করে দেওয়া যাবে না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। এগুলো লালচে করে ভাজা হয়ে গিয়েছে, তাই এগুলোকে আমি এখন তুলে সরাসরি ছেড়ে দিব শিরার মধ্যে। একই রকমভাবে আমি এখন বাকি পিঠেগুলোকে তৈরি করে ফিরে আসবো আবার আপনাদের সামনে। ছোলার ডালের পিঠা আমার তৈরি হয়ে গিয়েছে, আর আমি রসের মধ্যে ডুবিয়ে রেখেছি। এভাবেই থাকবে কয়েক ঘন্টা, তারপর আমি কিছু সময় পর ফিরে আসবো পরিবেশন করে আপনাদের সামনে। 2 ঘন্টা আমি এভাবে রসের মধ্যে পিঠেগুলোকে রেখে দিয়েছিলাম, আর এখন তো আপনারা দেখতেই পারছেন নিজের চোখে যে রঙটাও কতটা সুন্দর হয়েছে। আর পিঠেটাকে আমি যেহেতু 2 ঘন্টার উপরে রসের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, সেজন্য পিঠেগুলো কিন্তু বেশ রসটাকে অ্যাবজর্ব করেছে আর ফুলে উঠেছে। তাহলে বন্ধুরা, আমার ঠাম্মার এই ছোলার ডালের রেসিপির পিঠাটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।